ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে আছি। যেমন ধরেন, আমি যদি এখন বলি যে আমি একজন আধুনিক মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই, হুম, আমি একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই, আমি আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য, আমার ইতিহাস এগুলি লালন করে, এগুলি চর্চা করে আমি বেঁচে থাকতে চাই, তাইলে আমি আওয়ামী লীগের দোসর হয়ে গেলাম। এই যে আমি বলছি আমি আমার ঐতিহ্য নিয়ে বাঁচতে চাই, আমার সংস্কৃতি নিয়ে, বাঙালি সংস্কৃতি নিয়ে বাঁচতে চাই, আমি আমি একটা কি বলে যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমি বাঁচতে চাই। যখনই আপনি মুক্তিযুদ্ধ কথাটা বলবেন তখনই আপনি হয়ে গেলেন আওয়ামী লীগের দোসর। এটার সাথে যদি এই কথাগুলোর সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থেকে থাকে, সেটা তো আমার দোষ না। আমি কিভাবে বাঁচতে চাই, আমার উদ্দেশ্য কি, আমার জীবনের গাইডলাইন কি, সেটা আমি বলবো। সেইটা যদি আওয়ামী লীগের সাথে কোনো 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 পয়েন্টে যদি মিলে যায়, তাহলে তো এটা আমার আমার তো কিছু করার নেই, তাই না? তো ফলে এই যে চলছে, মানে কথায় কথায় দোসর, এবং এই যে দেখেন একটা জিনিস আপনি খেয়াল করছেন, মানে দেখবেন এরশাদের পতনের পরে একটা বের হয়েছিল, টার্ম বের হয়েছিল, সেটা হচ্ছে যে ব্ল্যাক লিস্ট। হুম, সেইটার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে কি, ব্ল্যাক লিস্ট মানে করে তার কাছ থেকে টাকা আদায় করা, তার কাছ থেকে চাঁদা আদায় করা। হুম। হ্যাঁ, এটা কিন্তু আমরা দেখছি যে অমুক কাছ থেকে চাঁদা নিতে গেলে, অমুক কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতে গেলে বলতে হবে যে তুমি এরশাদের, মানে এরশাদের অনুসারীদের যে ব্ল্যাক লিস্ট আছে সেই ব্ল্যাক লিস্টের মধ্যে তুমিও আসো। তো ফলে ওই সে যে ব্ল্যাক লিস্টেড হওয়ার ভয়ে সে মানে টাকা তখন তো ওই যে ছাত্র সংগ্রাম পরিষদ, হ্যাঁ, দেখেন এগুলি বলতে হবে। এগুলি যখন ধরেন যে আমাদের আমানুল্লাহ আমান ছিলেন, তারপরে ধরেন যে হাইবুর রহমান ছিল, তারপরে আরও অনেক ছাত্রনেতা ছিল, তখন তো কি ছাত্র সংগ্রাম পরিষদ যেটা, হ্যাঁ, সেইটা তো সব কিছু কন্ট্রোল করছে। এবং এই জিনিসগুলো হয়েছে, এগুলো এই ব্ল্যাক লিস্টের তকমা দিয়ে, হ্যাঁ, মানুষের কাছ থেকে স্বার্থ আদায় করা।